الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد من فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا صدق الله. وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام آمين. কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে যারা ডাকিবে সদা, আল্লাহকে যারা ডাকিবে সদা, তারাই হবে খাঁটি বান্দা। বলুন ঠিক কিনা? আল্লাহকে যারা ডাকিবে সদা, তারাই হবে খাঁটি বান্দা। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন আল্লাহ তাআলা তারে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের সাথে শত্রুতা আছে নাকি? আল্লাহর সাথে কি আপনার কোনো প্রকার ঝগড়া হয়েছে নাকি? এরকম আল্লাহর গোলাম হয়ে যদি আল্লাহর প্রকাশ করেন, আল্লাহর নামটা জিকির করেন, যে আল্লাহ দুইটা হাত দিল, দুইটা পা দিল, এত সুন্দর একটা বডি দিল, উচ্চ কণ্ঠে বলতেন দেখি ওই নামের জিকির করা দরকার আছে না? আমার বন্ধুগণ, এই জন্য সকল প্রকার কার্পণ্যতা, কৃপণতা, অস্পষ্টতা, হীনমন্যতা, সংকীর্ণতা সব কিছু ছেড়ে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার ব্যস্ততা থেকে পৃথক করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার লক্ষ্যে তার ঘরে নিয়ে এসেছেন। এই জন্য মন খুলে তার উম্মতকে দূরে ফেলে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ এবং দরুদ ও সালাম পাঠ করি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। এই জন্য একটা দোয়া এইভাবে করা যেতে পারে যে হায় আল্লাহ, যারা জিনা বা জিন এত সুন্দর একটি দুনিয়ার জমিনে জান্নাতি বাগান বানাইলেন এবং যারা এখানে এসে নামাজ পড়লেন, আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানেও আমাদের এরকম একটা সুন্দর বালাখানা বানাইলেন। সকলে আমিন। আমার বন্ধুগণ,
আমি আপনাদের মাঝে বহুদূর থেকে এসেছি, সে ঢাকা থেকে এসেছি। তো আমার একটা অভ্যাস হলো, আমি অপরিচিত এলাকায় কথা বলতে পারি। এই জন্য আসুন আমরা একটু নিজে নিজে পরিচিত হয়ে যাই, আপনাদের সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। দেখবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হবে। কথা বলুন ঠিক কি? এই জন্য আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। এটা আপনারা খুশি না বেজার? যারা খুশি শুধু হাত তুলে দেখান, আর আমার সাথে হাতটা একটু বাড়ান। আল্লাহু আকবার। কথা বলতে যেন পারলাম আপনাকে একটু সুন্দর করে সোজা সোজা দেবেন আল্লাহ থেকে। আবার আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জুমার বয়ান কিন্তু সংক্ষিপ্ত হয়, কিন্তু আমাদের আলোচ্য বিষয়টা সর্বপ্রথম জেনে নেওয়া উচিত। কারণ আমি দীর্ঘ সময় আলোচনা করব, আলোচ্য বিষয় যদি আপনার মাথায় না থাকে, বয়ানের শেষে জিজ্ঞেস করে বলতে পারবেন না কিসের উপর আলোচনা করব, ঠিক কি? এই জন্য আমার বন্ধুগণ, আমার আলোচ্য বিষয় হলো কোন মানুষ যদি 3 গুণ অর্জন করতে পারে। কয় গুণ? একটু বলুন, কয় গুণ? সবাই কথা বলবেন, আমার সাথে যত বেশি কথা বলবেন তত আল্লাহর পক্ষ থেকে কথা বের হতেই থাকবে। আমার তবিয়তটা হলে এরকম, আমি যত জায়গায় বয়ান করি আমি সবার সঙ্গে মিশে মিশে বয়ান করি। তাহলে কয় গুণ অর্জন করতে হবে? আওয়াজটা হচ্ছে না, একটু বলুন কয় গুণ? হ্যাঁ, কোন মানুষ যদি 3 গুণ অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে বান্দা, 3 গুণ অর্জন করার কারণে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় ধন্য করব। সুবহানাল্লাহ। এই 3 গুণ শুনতে চান কি চান না? যদি শুনতে চান আবার একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। প্রথম নম্বর গুণ, সবচাইতে ভালোবাসতে হবে কাকে? 2 নম্বর, জীবনে গুনাহ থাকা যাবে না। 2 গুণ। এই 2 গুণ যখন আপনার অর্জন হয়ে যাবে, দ্বিতীয় নম্বর একটা গুণ হলো, এরপর এই 2 গুণ অর্জন করার পরে আপনি ফরজ ইবাদত গুলো যদি শুরু করতে পারেন, অন্য ইবাদত যদি করার সুযোগ নাও হয়, আমার আল্লাহ এই গুণ অর্জন করার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় ধন্য করবে। মুসলমান বন্ধুগণ, 1 নম্বর পয়েন্ট ছিল সবচাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে যে সবচাইতে ভালোবাসতে হবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা যদি হয় তাহলে আমরা কোরআনকে জিজ্ঞেস করি, ওহে কোরআন, সবচাইতে যে আল্লাহকে ভালোবাসতে হবে আমরা একটু জানতে চাই। কোরআন বলছে, তাহলে আসো কোরআনটা হলো সূরাতুল বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 165 নম্বর আয়াত, তাফসীরে নূরুল কোরআনের 2 নম্বর খণ্ড, তাফসীরে মারুফুল কোরআনের 1 নম্বর খণ্ড, তাফসীরে তাওজীহুল কোরআনের 1 নম্বর খণ্ড। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে ও সবচাইতে আল্লাহকে ভালোবাসবে। আমরা আয়াতে গিয়েছি সবচাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে সবচাইতে ভালোবাসবে। আসুন দেখেন মজাটা কেমন। বহু বয়ান শুনেছেন, আজকের বয়ানটা ব্যতিক্রম হবে ইনশাআল্লাহ। আল্লাহকে সবচাইতে ভালোবাসতে হবে। এখন আমি আপনার বাসায় কাজ করি কোন স্বার্থে না বিনা স্বার্থে। আমরা যে আল্লাহকে সবচাইতে ভালোবাসবো, এখানেও স্বার্থ আছে না? স্বার্থটা কি? আপনি যদি সবচাইতে দুনিয়াকে ভালোবাসেন, দুনিয়ার মানুষকে ভালোবাসেন, এর ওসিলা জাহান্নামীও হতে পারে, ঠিক কি? কারণ হুব্বুদ দুনিয়া ওয়া কুল্লি খাতিয়াতিন, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। তাই দুনিয়াকে ভালোবাসার কারণে আপনি জাহান্নামীও হতে পারেন। কিন্তু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসেন, আমার আল্লাহ আপনাকে ভালোবাসা দিয়ে ধন্য করবে। এখন আল্লাহ যে ভালোবাসবে এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআনকে জিজ্ঞেস করবো, হে কোরআন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচাইতে আল্লাহকে ভালোবাসলে আল্লাহও যে ভালোবাসবে আমরা একটু জানতে চাই। কোরআন বলছে, আসো সূরাতুল মারিয়াম 7 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 96 নম্বর আয়াত, তাফসীরে নূরুল কোরআনের 16 নম্বর খণ্ড, তাফসীরে মারিফুল কোরআনের 14 নম্বর খণ্ড, তাফসীরে তাওজীহুল কোরআনের 2 নম্বর খণ্ড। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আরেকবার বলুন আল্লাহু আকবার। আরেকবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন থেকে নবীজি, মানুষ যদি 2 গুণ অর্জন করতে পারে, 1 নম্বর হইল ঈমান। 1 নম্বর বলুন দেখি কি? আরেকবার বলুন 1 নম্বর কি? 2 নম্বর হইল আমল। নবী গো, মানুষ যদি এই 2 গুণ অর্জন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন পুরস্কার দিব নবী গো? সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আমি আল্লাহ ভালোবাসা দিয়ে ধন্য করব। আমার বন্ধুগণ,
আল্লাহ বললেন বান্দা আশাদু হুব্বান লিল্লাহ, সবচাইতে আমি আল্লাহকে যদি ভালোবাসো আমি আল্লাহ কেমন ভালোবাসবো জানো নি? তাফসীরে নুরুল কোরআনের 16 নম্বর খণ্ডের মধ্যে তাফসীর কারণ নিজেই বর্ণনা করেন, হাদিসে কুরসি বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রাজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি খুশি। জিবরাইল তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। আমি আল্লাহকে যদি ভালোবাসো আমি আল্লাহ শুধু নিজেই ভালোবাসবো না, আমি আল্লাহ শুধু জিবরাইলকে ভালোবাসবো না। জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলি, ওই ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রাজি, আমি জিবরাইল তার প্রতি রাজি, তোমরাও তার প্রতি খুশি হয়ে যাও। এবং আল্লাহ বলেন বান্দা আশাদু হুব্বান লিল্লাহ, সবচাইতে যদি আমি আল্লাহকে ভালোবাসো আমি আল্লাহ শুধু নিজেই ভালোবাসবো না, আমি আল্লাহ নিজেও ভালোবাসলাম, জিবরাইলকেও ভালোবাসাইলাম, সপ্তম আসমানের ফেরেশতাদেরকেও ভালোবাসাইলাম। আমার বন্ধুগণ সপ্তম আসমানের ফেরেশতারা পর্যায়ক্রমে এবার প্রথম আসমানের সমস্ত মাখলুকাতের মধ্যে প্রকাশ করে দিল, ও মাখলুকাতের গণ আরশ পর্যন্ত আল্লাহ পর্যন্ত সবাই তার প্রতি রাজি, সবাই তার প্রতি খুশি, তোমরাও তার প্রতি খুশি হয়ে যাও। জব তুমেরা তো সব মেরা, জব তুমেরা তো সব মেরা, পলক মেরা जो भी मेरी, अगर ये तू नहीं मेरा तो कोई नहीं मेरी। মুসলমান বন্ধুগণ আপনার সাথে যদি আল্লাহর ভালোবাসা হয়ে যায়, আপনার সাথে যদি আল্লাহর প্রেমটা হয়ে যায়, দুনিয়া তামাম মাখলুকাতকে আল্লাহ আপনার গোলাম বানায় দিবে। সুবহানাল্লাহ। তুমি খালিক তুমি মালিক, তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহর মাইক এখনো বন্ধ হইছে না। যদি আল্লাহর মাইকটা বন্ধ না হয় আমার সঙ্গে কণ্ঠে মিলাইয়া বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আওয়াজ আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যদি কারেন্টটা নাও আসে আল্লাহর এই মাইক আপনাদেরকে দিতে করবে ইনশাআল্লাহ। এই জন্য প্রথম নম্বর পয়েন্ট ছিল সবচাইতে ভালোবাসতে হবে কাকে? পয়েন্ট মনে রাখবেন, তাহলে বয়ান আপনার ভিতরে তাসির আনবে। পয়েন্ট যদি ভুলে যান তাহলে কিন্তু পরে আর কিছুই খুঁজে পাবেন না। ইনশাআল্লাহ পয়েন্টের সাথে তাল মিলে আমি আপনাদের সামনে পয়েন্টটা দিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে প্রথম নম্বর পয়েন্ট ছিল সবচাইতে ভালোবাসতে হবে কাকে? পয়েন্ট একটু রেখে দেন। আসুন যেহেতু অল্প সময় সব পয়েন্ট নিয়ে একটু নাড়াচাড়া করি। দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল জীবনে গুনাহ থাকা, জীবনে গুনাহ থাকা চলবে না। এখন আপনারাই বলুন আপনার আমাদের গুনাহ হয় কি হয় না? এখন আপনারা আমাকে বলুন হুজুর আপনি তো আমাদের সাথে পাটপানি করলেন, আপনি শর্ত দিয়েছেন জীবনে গুনাহই থাকা যাবে না, কিন্তু আমরা তো সর্বদাই গুনাহ করি, তাহলে সর্বদা গুনাহ থাকলে আমরা তো কখনো গুনাহ মুক্ত হতে পারবো না, আর আপনার গুনাহ অর্জন করতে পারবো না, আর গুণ অর্জন না হলে জান্নাতেও যেতে পারবো না। এটা তো আপনি আমাদের সাথে ধোঁকাবাজি করেন না। বাবা ধোঁকাবাজি করি নাই, কোরআন কি বলবো? হে কোরআন গুনাহ তো করেই ফেলছি, এখন আমি গুনাহ মুক্ত জীবন চেয়ে ওই জান্নাতটা পেতে চাই, একটু রাস্তাটা বলে দাও, বলে দাও, বলে দিবে কিনা কোরআন? যদি কোরআন বলে দেয় এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে বলুন ওহে কোরআন এই কথাটা কোথায় আছে আমরা জানতে চাই। কোরআন বলতে তাহলে হলো 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরাতুল মারিয়াম 139 নম্বর আয়াত তাফসীরে নুরুল কোরআন 6 নম্বর খণ্ড তাফসীরে মারিফুল কোরআন 2 নম্বর খণ্ড তাফসীরে তাওসীহুল কোরআন 1 নম্বর খণ্ড। আল্লাহ বলেন فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم। الله رب العالمين قاتل النبي
অন্যায় করার পর, অবিচার করার পর, চুরি করার পর, জেনা করার পর নবী যদি তওবা করে ওয়াসলাহা নিজেকে সংশোধন করে, নবীজি অন্যায় করার পর, অবিচার করার পর, চুরি করার পর, জেনা করার পর ওয়াসলাহা নিজেকে সংশোধন করলো, নবী এই গুণগুলো অর্জন করার কারণে আমি আল্লাহ ফাইনাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ তার তওবা কবুল করব। নবীজি আমি হি আল্লাহ কেন তওবা কবুল করব না? আমি আল্লাহ হইলাম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার বন্ধুগণ, এইভাবে যখন আপনি তওবা করবেন তখন কিন্তু আমার আল্লাহ আপনার তওবা কবুল করবে। আর যখন আল্লাহ আপনার তওবা কবুল করবে আপনার জীবনে আর গুনাহ থাকবে না। আর যখন আপনার গুনাহ থাকবে না তখন আবার ওই গুণ অর্জন হবে কি হবে না? মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কামলায় শুনবেন রে বাবাজি। 1 নম্বর পয়েন্ট ছিল সবচাইতে ভালোবাসতে হবে আল্লাহকে। 2 নম্বর পয়েন্ট হলো জীবনে গুনাহ থাকা যাবে না। তওবা করলেন কিন্তু মুসলমান সকালবেলা তওবা করেন, আবারও বিকালবেলা গুনাহ করেন কি করেন না? এই বন্ধু, এই জন্য তওবা কি রকম ভাবে করতে হবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে নিজেই বর্ণনা করেন মানুষ কি পন্থায় তওবা করলে জীবনে গুনাহ হবে না, আর একবার তওবা করলে তওবার মর্যাদা থাকা যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে নিজেই বর্ণনা করেন, আমি একদিন বড় শীতের মধ্যে সফরে বের হইলাম। সফরে বের হওয়ার পর আমি যখন স্টেশনে পৌঁছাইলাম, বাবাজি একটু আওয়াজ দিয়ে বলবেন দেখি আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হয় নাকি? কষ্ট হচ্ছে নাকি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখে হে বলে মানুষ, আমি যখন স্টেশনে পৌঁছাইলাম আমি লক্ষ্য করে দেখলাম একটা যুবক হাত দুইটা আসমানের দিকে তাকাইয়া দেখে বলে আল্লাহ, অন্যায় আমি করেছি, অবিচার আমি করেছি, চুরি আমি করেছি। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে আমি যদি গুনাহগার অবস্থায় দাঁড়াই, যেখানে সূর্যটা নিচের দিকে নেমে চলে আসবে, মাথার মগজগুলো টক 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 করে গলে গলে পড়বে, মানুষগুলো ইয়া নাফসি বলে ছোটাছুটি করবে। আয় আল্লাহ, ওই কঠিন দিন আমার বাবা উপস্থিত থাকবে, আমার মা উপস্থিত থাকবে, আমার আত্মীয় স্বজনরা উপস্থিত থাকবে। আল্লাহ, আমার গুনাহগুলো যদি ওই দিন প্রকাশ করে দেওয়া হয়, যেই মানুষগুলো আমাকে অনেক বড় আল্লাহর ওলি মনে করতো, যে মা আমাকে অনেক সন্তান মনে করতো, আয় আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে আপনি যদি ওই গুনাহগুলো প্রকাশ করে দেন, আমার কি হবে উপায়, কি হবে উপায়? আল্লাহ আর দেরি করব না এখনই তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দোয়া যখন শেষ হয়ে গেল, দেখে বলে যুবক রে, কেন তুমি এইভাবে ডুবরে ডুবরে কাঁদো? তোমার কান্নার কারণ কি আমাদের বলো না? যুবক দেখে বলে মাওলানা কি বলবো, আমি এই জায়গা দিয়ে পূর্ব অতিক্রম করেছিলাম, এই জায়গায় দাঁড়িয়ে আমি বহু গুনাহ করেছিলাম। মাওলানা আজকে যখন আমি আবার এই জায়গায় এসেছি, আমার গুনার কথা মনে পড়ে গিয়েছে। এই গুনাহ নিয়ে যদি আমি মৃত্যুর বরণ করি, আমি জাহান্নাম ছাড়া অন্য কোথায় যাওয়ার জায়গা নাই। ও মাওলানা, এই জন্য আমি তওবা করি, আর জীবনে আমি কোনোদিন গুনাহ করব না। কিন্তু মুসলমান বন্ধুগণ, আমরা সকালবেলা গুনাহ করি, আবার দুপুরবেলা তওবা করি, আবার সন্ধ্যাবেলায় আবার গুনাহ করি। গুনাহ করতে করতে পরবটাকে আমরা কালো বানিয়ে ফেলেছি, কিন্তু একটা বারের জন্য আমরা চিন্তা করলাম না গুনাহ নিয়ে যদি মৃত্যু বরণ করি, জাহান্নাম ছাড়া আমাদের মুসিবত আর কিছুই জিতবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুগণ, আমাদের তওবা করা দরকার আছে না নাই? পয়েন্টটা আবারও স্মরণ করে দিই। 1 নম্বর পয়েন্ট ছিল সবচাইতে ভালোবাসতে হয় কাকে? 2 নম্বর জীবনে গুনাহ থাকা। এই পয়েন্টটা একটু রেখে দেন, আমরা আবারও 1 নম্বর পয়েন্ট থেকে একটু নাড়াচাড়া করে আসি। সবচাইতে ভালোবাসতে হবে কাকে? আচ্ছা, আল্লাহকে যে সবচাইতে ভালোবাসতে হবে, এটা কি শুধু আমরাই? আরে না না, বিশ্ব নবীও আমার আল্লাহকে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামও ভালোবেসেছেন, পীর আউলিয়া পর্যায়ক্রমে আমরা পর্যন্ত সবাই আল্লাহকে ভালোবেসেছেন। কথা বলুন ঠিক?
আসুন আমরা নবীজির জীবনে একটু লক্ষ্য করি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজেই বর্ণনা করেন, একদিন আসরের আযান হয়ে গেল, বিশ্ব নবী মসজিদের দিকে যাচ্ছে। আমি আয়েশা বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পর বিশ্ব নবী বলছেন, এ মহিলা তুমি কে? আমার চোখের সামনে থেকে সরে যাও। আমি বললাম, নবী গো, আপনি কি আমাকে চিনেন নাই? আমি হইলাম আয়েশা। বিশ্ব নবী বলেন, আয়েশা কে? আমি বললাম, নবীজি আমি হইলাম আবু বকরের মেয়ে আয়েশা। বিশ্বনবী বলেন, আবু বকর কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তখনই বুঝতে পেরেছি আমার নবী এখন কারো প্রেমে দেওয়া না, তিনি সব আল্লাহর প্রেমে দেওয়া। সুবহানাল্লাহ। এখানে ঘটনা বলার উদ্দেশ্য নয় আপনি আল্লাহকে কেন ভালোবাসবেন আর ভালোবাসলে আল্লাহ কি পুরস্কার দিবেন, এটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ এইবার ঈমান আনার পর নিজের এলাকায় চলে আসলেন। এলাকার মানুষগুলো এখনো ইসলাম গ্রহণ করে নাই। গোপনে নামাজ আদায় করে, গোপনে নবীর প্রশংসা করে। এর বন্ধু কিন্তু যখন এই এলাকার মধ্যে নবীর সমালোচনা হইত, নবীজির যদি কেউ গুণগান গাইত, আব্দুল্লাহ চেহারাটা আনন্দিত হইত। আর নবীজির বিরোধিতা যদি কেউ করত, আব্দুল্লাহ চেহারাটা লাল হইত, রাগান্বিত হইত। এলাকার মানুষ সন্দেহ করল, কি ব্যাপার, আব্দুল্লাহর গতি ভালো না। এই বাচ্চা ছেলেটাকে বলে, আব্দুল্লাহ এলাকার মানুষ কি যেন বলে রে, তুই নাকি মুহাম্মাদের নাম শুনলে কখনো আনন্দিত হস, তুই কখনো যেন তুই আনন্দিত হস। এ আব্দুল্লাহ, তোর চাচা আমি তোমাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা, কেন তুই এমন করিস, আমাকে বল বল। এ বন্ধু একটু দিলটা নরম হয় কিনা দেখেন, এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা দেখেন। নামাজ না পড়িয়া নামাজের ভান করলে কিন্তু নামাজ আদায় হবে না, কথা বলুন ঠিক কিনা। রোজা না রাখিয়া রোজার ভান করলে কিন্তু রোজা আদায় হবে না। কিন্তু মুসলমান বন্ধুগণ, আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া হাকিকতা যদি কান্না নাও আসে, কান্নার ভানও যদি ধরতে পারেন, আমার আল্লাহ এই ওসিলায় মাফ করে দিতে পারেন, ঠিক কিনা। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বলল, চাচাজি মৃত্যু মুসলমান বন্ধুগণ। এইবার এই কথা শোনার পর চাচার মেজাজ ঠান্ডা না গরম? চাচা রাগান্বিত হয়ে গেল, ডেকে বলে, আব্দুল্লাহ তুই আমার বংশের মধ্যে চুনকালি মাখাইলি, তোর ছাড় হবে না, হবে না। এমন জোরে আব্দুল্লাহকে একটা থাপ্পড় মেরেছে, আব্দুল্লাহ কপাল ফেটে রক্ত করে জমিনে পড়তেছে। আব্দুল্লাহ জমিনের মধ্যে পড়ে গেল। চাচা মারতেছেন। আব্দুল্লাহ ডুকরে কাঁদে, দেখে বলে, চাচা ও চাচা, ছোট থেকে বড় করলেন একটা বারের জন্য তো আপনি আমাকে মারলেন না, আজকে কেন আমাকে মারছেন? আপনার কি একটু কষ্ট লাগে না? চাচা ডেকে বলে, আব্দুল্লাহ যতক্ষণ পর্যন্ত তুই মুহাম্মাদের ধর্ম ছাড়বি না, ততক্ষণ পর্যন্ত তোকে আমি ছাড়বো না। বল তুই ঈমান ছাড়বি না, আমার ঘরে থাকবি। এই কথা শোনার পর আব্দুল্লাহর শক্তিটা বেড়ে গেল, মনের মধ্যে সাহস চলে আসলো, চেহারাটার মধ্যে নূর ঝলকে দেখে বলে, যাবে এতক্ষণ আপনি আমাকে মেরেছেন, আমি কাকুতি মিনতি করেছি। ও চাচা, এখন যেহেতু আপনি আমার আল্লাহর ঈমান ছাড়তে বলেছেন, নবীর প্রেম ছড়ে দিতে বলেছেন, চাচা একটা কথা শুনেন, মারতে মারতে যদি মেরেও ফেলেন, জীবন দিতে রাজি, বাড়িও ছাড়তে রাজি, আত্মীয় স্বজন ছাড়তে রাজি, ঘরও ছাড়তে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। মুসলমান বন্ধুগণ, এই কথা শোনার পর চাচা বলল, আব্দুল্লাহ এত তোমাকে মানলাম, তারপর তুই নবী ধর্ম ছাড়লি না, যা 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 আমার বাড়ি থেকে বের হয়ে যা। আব্দুল্লাহ এইবার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। মুসলমান বন্ধুগণ, ঘটনাটা আপনার উদ্দেশ্য নয়, আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আপনাকে কেমন পুরস্কার দিবেন এই জিনিসটা আপনার ভিতরে সেট করবেন। এইবার আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, পিছন থেকে ডেকে বলে, আব্দুল্লাহ দাঁড়াও, তোমার শরীরে যে পোশাকটা দেখা যায় এটাও তো আমার টাকায় কেনা, এই পোশাকটাও তুমি খুলে দিয়ে যাও। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর হাত ধরে আসমানে ধরে, আল্লাহ
তোমার প্রতি মানার কারণে, তোমার নবীকে ভালোবাসার কারণে আমি প্রভাবিত হইলাম, আমি মাইরও খাইলাম, বাড়িও ছাড়লাম। আয় আল্লাহ, শেষ পর্যন্ত তোমার প্রেমে আমার পোশাকটা আমি খুলে দিলাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ টুকরে টুকরে কান্দে, বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। এই বন্ধু দিলটা নরম করে দেন। একটু দাঁড়াও, আমার কাছে একটু আসো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। যাও যাও বেটা, আমার এই একটা চাদর আছে, এই চাদরটা তোমাকে আমি দিয়ে দিলাম। এ বন্ধু, এই চাদরটা নিয়া আব্দুল্লাহ দুই টুকরা করলেন, একটা নিচে পরিধান করলেন, একটা গায়ে জড়াইলেন। এই জন্য আব্দুল্লাহ একটা রকম হইল, চুল পাতা দেন, চাদর টুকরা করলে ওয়াহালা। আমার বন্ধুগণ, আমার আওয়াজ শেষ পর্যন্ত পৌঁছায় কি পৌঁছায় না? আপনারা কি শুনতে পাচ্ছেন পিছনের মানুষজন? আল্লাহর মাইক চলতেছে তো? আপনারা কি বেজার? একটু হাত তুলে দেখান তো, হাত তুলে নামেন আর আমার সঙ্গে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, এইবার আব্দুল্লাহ বন্ধু সবটা করে দিলাম। আব্দুল্লাহ ইমাম নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। কিছুদিন পরে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। শুনতে পাইলেন নবীজি আব্দুল্লাহ ধরে আক্রান্ত। আব্দুল্লাহ দুইজন সাহাবী, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহকে দেখার জন্য গেলেন। আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহু আকবার। কিন্তু মুসলমান আসাদু হুব্বাল্লাহ, সবচেয়ে আল্লাহকে ভালোবাসলে আল্লাহ কেমন ভালোবাসবে দেখুন। দেখুন, বিশ্ব নবী সাহাবাদেরকে ডেকে বললেন, তোমাদের বন্ধুকে সুন্দরভাবে গোসল দাও। গোসল শেষ করার পর নবীজি নিজের চাদরটা খুলে দিয়ে বললেন, তোমাদের বন্ধুকে চাদর দিয়া কাফন দাও। এরকম আল্লাহর প্রতি ঈমান আনার কারণে যার পোশাকটা খুলে নেওয়া হয়েছিল, আমার আল্লাহ নবীর চাদরটা তাকে পোশাক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান দ্বিতীয় নম্বর পুরস্কার দেখেন কি হইল। বিশ্ব নবী নিজেই কাটলিটা গ্রহণ করলেন, খাটলি নিজেই বহন করলেন, নিজেই নবীজির জানাজার নামাজের ইমামতি করলেন, নিজেই নবীজি কবরে নামলেন। সাহাবীদেরকে ডেকে বললেন, তোমাদের বন্ধুকে আমার হাতে দাও। বিশ্ব নবী নিজেই কবরে রাখলেন। নবীজি কবরের কাজ শেষ করে নবীজি দাঁড়িয়ে বললেন, আল্লাহ, আমি নবী আব্দুল্লাহর প্রতি রাজি, তুমিও তার প্রতি রাজি হয়ে যাও। এই বন্ধু এই কথা শোনার পর পিছন থেকে টুকরে টুকরে কান্নার আওয়াজ। কে রে টুকরে টুকরে কান্দে? নবীজি বলল, আমি আব্দুল্লাহর প্রতি রাজি। আয় আল্লাহ, তুমিও তার প্রতি রাজি হয়ে যাও। এইটা তো আমি আব্দুল্লাহর জন্য বললাম, তাহলে কে টুকরে টুকরে কান্দে? বিশ্ব নবী পিছনের দিকে তাকিয়ে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু টুকরে টুকরে কান্দে। ওমর, কি হইল তোমার? তুমি কেন টুকরে টুকরে কাঁদো? তোমার কান্নার কারণ কি একটু বলো না? আমিও শুনতে চাই, আমরাও শুনতে চাই, ঠিক কিনা? আমরা শুনতে চাই না? কেন ওমর রাদিয়াল্লাহু আনহু টুকরে টুকরে কান্দে? একটা বিশাল রহস্য আছে। এই রহস্যটা যদি শোনেন আপনারাও মন চাইবে এই অবস্থায় থাকার জন্য। শুনবেন তো ইনশাআল্লাহ? কিন্তু এখন তো বলবো না, একটু রেখে দেন। পয়েন্টগুলো আগে ধরেন। সবচাইতে ভালোবাসতে হবে কাকে? জীবনে গুনাহ থাকা যাবে না। এখন ওমর কেন টুকরে টুকরে কান্দে, এই বিষয়টা একটু পরে আসতেছি। এখনো একটা পয়েন্ট বাকি, ঠিক কিনা? সেটা হলো আমল করতে হবে। আমল করতে হবে, এই কথাটা আমার না কোরআনে। আসো কোরআনকে জিজ্ঞেস করি, ওহে কোরআন, আমল কেমন করতে হবে আমরা একটু জানতে চাই। কোরআন দেখে বলে 15 নম্বর পারা শেষ করে 16 নম্বর পারা সূরাতুল কাহাফ 3 নম্বর পৃষ্ঠা 106 নম্বর আয়াত তাফসীরে নূর কোরআনের 16 নম্বর খণ্ড তাফসীরে মারুফুল কোরআনের প্রথম নম্বর আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন নবীগণ, মানুষ যদি দুই গুণ অর্জন করতে পারে, 1 নম্বর হইল ঈমান, 2 নম্বর হইল আমল। নবীগণ
এই দুই গুণ অর্জন করার কারণে আমি আল্লাহ শুধু সাইজারুল্লাহ রহমানুল্লাহ শুধু ভালোবাসা দিয়ে ধর্ম করব না, না না, আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা, কানাত জান্নাতুল ফিরদাউসিন নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় ধর্ম করব। আমার বন্ধুগণ, সময় যেহেতু সংক্ষিপ্ত, মাত্র 2 মিনিটে আমি এটা ফিনিশিং করে দেব। আমল করতে হবে, এটা আমার কথা না, কোরআনের কথা। এই বন্ধু দিলটা নরম করে দিবেন। এখন কিন্তু অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে, তার একটা বল তৈরি হয়ে যাবে, আমল করতে হবে। বলুন দেখি, পিতা মাতার সাথে সৎ আচরণ করা আমলের ভিতরে পড়ে কিনা? এর বন্ধু, আমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করি না। যেই পিতা এত কষ্ট করে বড় করল, যেই মাতা এত কষ্ট করে বড় করল, মায়ের সাথে বেয়াদবি করলে, পিতার সাথে বেয়াদবি করলে, আমার আল্লাহ 2টা আযাব দিবেন। বলুন দেখি কয়টা? একটা আমার আল্লাহ দুনিয়ায় দিবেন, আর একটা আমার আল্লাহ আখিরাতে দিবেন। বন্ধুগণ, সত্য ঘটনা, প্রকাশ্য ঘটনা, শেরপুরের ঘটনা। আমার ওস্তাদ বহুবার এই ঘটনাটা বলেছেন। একজন যুবকের 2টা পা নাই, যখন এই আলেমদের সঙ্গে সাক্ষাৎ হইত, দেখে বলতো, মাওলানা আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ বলিটাকে বলে, যুবক কি হয়েছে, বারবার কেন তুমি এই দোয়া বলো? যুবক থেকে বলে, মাওলানা আমারও 2টা পা ছিল, আমিও কিন্তু গাড়ি চালাইতাম। একদিন সন্ধ্যাবেলায় আমি গাড়ি চালানোর পর বাসায় গেলাম। বাসায় ফেরার পর আমার বউয়ের মন খারাপ। বউ ডেকে বললাম, বৌরি তোমার মন খারাপ কেন? বলো না, বলো না। বউ ডেকে বলে, স্বামী গো, আপনার মা আমাকে মেরেছে, আপনার মা আমাকে গালি দিয়েছে। এ বন্ধু, যুবকটা বলল, মাওলানা এই কথা শোনার পর আমার মেজাজটা গরম হয়ে গেল। আমার বুড়ি মা বিছানায় ঘুমাচ্ছিলেন, আমি রাগান্বিত হইয়া আমার বুড়ি মাকে ওই ঘুমন্ত অবস্থায় এমন জোরে একটা লাথি মেরেছি, আমার মা ঘুমন্ত অবস্থায় বসে গেল। আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে বলে, বেটা রে, কত কষ্ট করে তোমাকে আমি বড় করেছি। এ বেটা, 10 মাস পূর্বে ধারণ করলাম, যেই দিন তুই এসেছিস বলে যা করতে লাথি মারতে মারতে এসেছিস, বেটা রে, আজকে তুই এই মাকে লাথি মারলি, যা বেটা আমি তোমাকে কিছুই বলবো না। আমার আল্লাহ সবই দেখেন, আমার আল্লাহ এর বিচার ঠিক করে দিবেন। একটু দিলটা নরম করে দেন, আল্লাহ আপনাকে মাফ করবে। আমার মন বলছে আজকের জুমা আমার আল্লাহ কবুল করবে, আজকের পানি আমার আল্লাহ বৃথা দিবে না রে যুবক। মা এগুলো বলার পর যুবকটা পরের দিন আবার গাড়ি স্টার্ট দিয়ে যখন চলা শুরু করলো, তিনি বলেন, আমার পায়ের নিচের মধ্যে কেমন জানি কোন কোন ব্যথা শুরু হয়ে গেল। আমার ব্যথা যখন বাড়তে থাকে কিছুক্ষণ পরে দেখে হাঁটু পর্যন্ত চলে আসে। এর কিছুক্ষণ পরে দেখি আবার উপরে চলে আসি। আমি ডাক্তারকে দেখাইলাম, ডাক্তার সাহেব কোনো রিপোর্ট দেখতে পারলো না, শুধু একটা কথাই বললো, ভাই রে, এখন এই যদি পা 2টা কেটে ফেলা না হয়, তাহলে আমার আল্লাহ হয়তো আপনাকে এখানে মৃত্যু দিয়ে দিতে পারে। ও মাওলানা, আমি বুঝতে পেরেছি, আমি ওই মায়ের সাথে বেয়াদবি করেছি, এই জন্যই অবস্থা। ডাক্তার সাহেব, পা 2টা কাটার সময় আপনি আমাকে শুধু আমার মাকে আমার সামনে উপস্থিত রাখবেন। এইবার মাকে যখন সামনে উপস্থিত রাখা হয়, যুবকটা ডেকে বলে, মা গো, তোমার সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ আমাকে দুনিয়ায় শাস্তি দিচ্ছেন। ও মা গো, মাফ করে দাও, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এ যুবক, কে যেন মার সাথে বেয়াদবি করে চলে, বাবা আজকে থেকে তওবা করো, আর কোনোদিন বেয়াদবি করবা না। এইবার ডাক্তার সাহেব ওই সন্তানে 2টা পা কেটে ফেললো। যুবকটা মাওলানাকে ডেকে বলে, মাওলানা এই পিতার মাতার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ আমাকে দুনিয়ায় আযাব দিয়েছেন। মাওলানা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এই মুসলমান বন্ধুগণ, এখন আপনারাই বলুন, পিতা মাতার সাথে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে নাকি? আওয়াজ দিয়ে বলুন, যাবে নাকি? মুসলমান বন্ধুগণ, আমার ফিনিশিং আর মাত্র সর্বোচ্চ 1 মিনিট লাগবে, কারণ এই জায়গায় ভবিষ্যতে আসতেও পারি, নাও পারি। কিন্তু এই মুসাফির হালতে যে বয়ানটা করে দিব, হয়তো বা আপনার নাজাতের জরিয়া হবে, কারণ বয়ানে যে পয়েন্টগুলো রেখেছিলাম ফিনিশিং এর জন্য এটা আপনার জন্য খরাল হবে। কোনো মানুষ যদি 5 গুণ অর্জন করতে পারে, তার জীবনে কোনোদিন গুনাহ হবে না। কয় গুণ? আর গুনাহ যদি হয়েও যায়, আপনি শান্তি পাবেন না। এই 5 গুণ শোনার সুযোগ দিবেন কি দিবেন না?
যদি আপনারা বিরক্ত হন সমস্যা নাই, কিন্তু যদি শুনতে চান আপনার জীবনের ফায়দা হবে। আল্লাহর কসম করে বলি বাবা রে, এই 5 গুণ যারা মানছে তারাই আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে করেছেন। আপনারা একটু যদি আমাকে সাপোর্ট দেন, এই 5 গুণ বলার চেষ্টা করব, শুনবেন তো ইনশাআল্লাহ? আরেকবার বলুন ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমি যেহেতু বলবো না, আচ্ছা ঠিক আছে আমার বন্ধুগণ, 1 নম্বর পয়েন্ট ছিল সবচাইতে ভালোবাসতে হবে কাকে? 2 নম্বর জীবনে গুনাহ থাকা, 3 নম্বর ছিল আমল করতে হবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, ফিনিশিংটা আপনি নেন। আলোচ্য বিষয় ছিল 3 গুণের উপরে সবচাইতে আসাধ্য হুব্বান লিল্লাহ, সবচাইতে আল্লাহকে ভালোবাসতে হবে। 2 নম্বর হলো ফামান তাবা, তওবা করতে হবে। 3 নম্বর হলো সাইজাল্লাহু রাহমান লুৎফা পেতে হলে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা পেতে হলে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই 3 গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বপ্রথম যিনি বর্ণওয়ালা তাকে এই গুণ অর্জন করার তৌফিক দান করুন, এবং যারা শুনতেছেন তাদেরকে এই গুণ অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন সুন্নাত নামাজ পড়েন।